ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا شفيع الله بسم الله الصلاة والسلام عليك يا خليل الله بسم الله الصلاة والسلام عليك يا نور عرش الله اللهم যারা মফিল যারা আছেন রসুল কইতে একটু উচ্চ কণ্ঠে আজমত এবং মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি على آل سيدنا اللهم صل وعلى آل নবীর দেশটি দেখাত যাওয়া আসেনি মোর গোপালে টাকা পয়সা নাই রে আমার পড়িয়া খাওয়ালে জঞ্জালে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম নবীর চরণ দোলা ভাইলে সকে মুখে লাগাইতাম আল্লাহুম্মা وعلى آل رياض الجواد আমি পড়ব নামাজ দুই রাকাত রোজ আসরে মিলবে আমায় রাসূলুল্লাহর শাফাআত আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل
আজকের এই বরকতময় ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব তথা এখানে উপস্থিত আমার প্রিয় ভাই মাওলানা জয়নুল হক সাহেব মান্তাজুল্লাহ আলী এখানে উপস্থিত এতদ অঞ্চলের মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, আমার বাবার বয়সী মুরব্বিয়ান আয়োজন, আমার প্রাণপ্রিয় যুবক সমাজের ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে পর্যবস্থান তোমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ দান করছেন যে ধর্মটির নাম হলো দিনিয়াল ইসলাম। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে আল্লাহর যে পছন্দনীয়, আল্লাহর সিলেকশনীয়, যে মনোনীত আল্লাহর যে ধর্ম, সেই ধর্মটির নাম হলো ইসলাম। সম্মানিত হাজিরিন, অতএব আমরা প্রত্যেক মুসলমান, আমরা এই জমিনের মধ্যে আমাদের চলাফেরার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে দুনিয়ার মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে তাদের আমরা প্রমাণ দিতে চাই যে আমাদের ধর্ম সম্পর্কে, যে আমাদের ধর্মটি বাংলা। এই পরিচয় যদি অন্যান্য ধর্ম অবলম্বী মানুষের কাছে দিতে চাই, তারা যদি আমাদের কাছ থেকে আখলাক চরিত্র যদি আমাদের দেখতে চায়, তাহলে আমরা প্রকৃত ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমাদের চলতে হবে, আসবে কিনা? যে সম্মানিত হাজির, কিন্তু আমরা মুসলমান, দেখবা যদি কেউ সামান্য বড় হয়, তাহলে দেখবা আশেপাশের মানুষ যারা আছে তারা কিন্তু তারা ভালো পায়, ঠিক কিনা? যে আশেপাশের মানুষ যারা আছে এরা কিন্তু ভালো পায়। কারণ কি? কারণ হইল অহংকার, হিংসা। আমাদের সমাজের মধ্যে আছে কিনা? যে আপনি কোন সময়ে বুঝবা আপনার ভিতরের মধ্যে অহংকার আছে? যেই সময় আপনি নিজরে বড় মনে করবেন, নিজেরে ভাববা যে আমি অনেক কিছু জানি, আমি অনেক বড় মানুষ, আমি শক্তিশালী, তখন আপনি ভাববেন আপনার মধ্যে কিন্তু অহংকার কিন্তু আছে। যখন দেখবা অন্য মানুষের বালাই দেখিয়া আপনার কিন্তু মনের মধ্যে ভালো লাগে না, তখন মনে করি আপনার ভিতরের মধ্যে হিংসা নামক যে ভাইরাস আছে, এই হিংসাটা, এই হিংসা এবং অহংকার, এটা কিন্তু গুনাহ কবিরা। কোন গুনাহ? গুনাহ কবিরা। এই যে অহংকার, যদি আপনি দূর করতে চাইলে আপনার মধ্যে, তাহলে কি করতে লাগবে?
আর যদি এই হিংসা আপনার মধ্যে থেকে যদি আপনি দূর করতে চান, তাহলে কি করতে হবে? আমার বুজুর্গান, আপনার অন্তরের মধ্যে থেকে এই অহংকার নামক যে ভাইরাস আছে যদি আপনি দূর করতে চাও, তাহলে আপনার যার প্রতি যারে দেখার সঙ্গে সঙ্গে আপনার অহংকার আইবে, তারে সঙ্গে সঙ্গে আপনি সালাম দে। অহংকার হইল কিন্তু তিন ধরনের। একটা হইল আল্লাহর সাথে অহংকার করা, তার সাথে আল্লাহর সাথে, যেমন আল্লাহর সঙ্গে অহংকার করছে আপনারা প্রত্যেকে জানেন বাদশাহ ফিরাউন, কি নাম? ফিরাউন। আর আরেকটা অহংকার হইল নবীদের সঙ্গে, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে অহংকার করলো যে বাদশাহ, সেই বাদশার নাম হইল নমরুদ বাদশাহ। বাদশাহ নমরুদ বাদশাহ। সেই নমরুদ বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দেন, হে বাদশাহ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন বলিয়া তুমি বিশ্বাস করো এবং তুমি আমার কাছে গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবিয়ুল্লাহ। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, আমার নবী বলিয়া স্বীকার করো। সে জানাইল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি আমার কাছে বলছাহি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, বাদশাহ, আমার রব্বুল আলামিন কি ক্ষমতাবান, আমার আল্লাহর যে ক্ষমতা আছে, আমার আল্লাহ যদি চান তাহলে মুর্দারে জিন্দা করতে পারো, আর জিন্দা যে আছে আমার আল্লাহ যদি চান তাহলে তারেও সঙ্গে সঙ্গে মারি লইতে পারো। দেখার ক্ষমতা জি আল্লাহর ক্ষমতা। সে উত্তর দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর ক্ষমতা আছে জিন্দারে কিন্তু মারতে পারো, আর মুর্দারেও জিন্দা করতে পারো। এইভাবে যে ক্ষমতা তোমার আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি নমরুদেরও আছে। মানতে রাজি নয়, খালি অহংকার। ও কি বললো? একজন জীবিত পুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মারে কি করলো? মারাই নিল, বললো এই দেখো আমিও মারাইতাম পারি, তোমার আল্লাহর ক্ষমতা আছে, আমার কি ক্ষমতা নেই? না, উদাহরণটা একদম সহজ না, নাকি দেখাইছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করলা, হে বাদশাহ নমরুদ, এখন আমি বুঝতে পারলাম তুমি দুনিয়ার মধ্যে তুমি জীবন্ত মানুষে তুমি মরণ দিতে পারছ। বুঝলাম। এইবার আমার আর একটা কথা আছে, আমার সেই কথাটা হইল, এখন তুমি একটা কাজ করো, আমার আল্লাহর কাজ হইল যে সূর্য যখন উদিত হয়, এই সূর্যটা কিন্তু পূর্ব দিক থেকে উদিত হয়। কোন দিক থেকে? যে ইব্রাহিম আলাইহিস সালাম জানাইলা, হে বাদশাহ নমরুদ, আমার আল্লাহর পাওয়ার হইল, আমার আল্লাহ যে সূর্য আছে পূর্ব দিক থেকে উদিত হয়, আর এই সূর্যটা কিন্তু পশ্চিম দিকে অস্তমিত হয়। এখন যদি তোমার পাওয়ার থাকে
তাহলে এই সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করিয়া আবার পূর্ব দিকে অস্তমিত করা সম্ভব? সেও আল্লাহর সাথে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অহংকার করল। তারপরে আরেকটা অহংকার হইল দুনিয়ার মানুষের সঙ্গে কিন্তু অহংকার ভরা। এমনও মানুষ জমিনের মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে কিন্তু তার ভিতরের মধ্যে অহংকার আছে। সে চায় সর্বসময় কিন্তু সে বড় হইত, চাই কিনা যে সে বড় হইত। জানিয়ে রাখি আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে তুমি যদি নিজে নিজরে বড় করতে চাও, তাহলে এই জমিনের মধ্যে কোনো সময় আপনার জন্য বড় হওয়া সম্ভব হবে না। দুনিয়ার মধ্যে আপনার জন্য বড় হওয়া সম্ভব হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি চান দুনিয়ার মধ্যে তোমারে আল্লাহ বড় বানাইলে, কিন্তু ইচ্ছা হইয়া সম্ভব নেই, সম্ভব নয়। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে অহংকার করিও না। এই জমিনের মধ্যে অহংকার করা আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় পছন্দ করেন না। এই অহংকার করাটা কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুরুষ, যার নাম হইল আমাদের বাবাজান হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে নয়, আল্লাহ জমিনের মধ্যে দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, আল্লাহ যে সময় প্রথমে আদম আলাইহিস সালামকে বানাইলা, বানানোর পরে রব্বুল আলামিনের যত ফেরেশতা মণ্ডলী ছিল, রব্বুল আলামিন ফরমায় উসজুদু লি আদম। কি তোমরা আদমকে সিজদা করো। রব্বুল আলামিন যখন সেই নির্দেশ দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা ছিল হযরত আদম আলাইহিস সালাম রে সমস্ত ফেরেশতায় কিন্তু সিজদা করলা। আমরা এই দুনিয়ায় সিজদা দেই না নাকি? সিজদাটা কারে করি? আল্লাহ। জানিয়ে রাখিও আমার ভাইরা, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন ব্যতীত আর কারোর সিজদা করা কিন্তু জায়েজ নয়। জায়েজ আছে নাকি? জায়েজ না। সিজদাটা একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে যদি সিজদা করা যদি আল্লাহ রাব্বুল আলামিন উপরে যদি জায়েজ হইতো অন্য কারো সিজদা করা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার মধ্যে কারোর সিজদা করা জায়েজ নয়। যদি জায়েজ হইতো তাহলে আমি রাসূলুল্লাহ নির্দেশ দিতাম, হে নারীরা, জমিনের মধ্যে তোমরা তোমাদের স্বামী যারা আছেন তাদের তোমরা সিজদা করিলা। যদি জায়েজ হইতো, কিন্তু এই সিজদাটা আল্লাহ ব্যতীত আর কারোর করাটা কিন্তু জায়েজ
নয়, সজদাটা শুধুমাত্র আল্লাহ। রব্বুল আলামিন আদম নবীর আল্লাহ সমস্ত ফেরেশতারে দিয়া যে সজদা করাইলা, এই সজদাটা ছিল কিন্তু সম্মানের সজদা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على আমার মনোরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا বলিবার যাও যদি খুদারি পিয়ারা নবীজির দাবেদার হরিও হল আমার মনোরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সম্মানের সজদা আল্লাহ করাইছেন। সমস্ত ফেরেশতারা আল্লাহ যখন নির্দেশ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা সজদা করছেন। শুধুমাত্র একজন সজদা করল না, বলে শেখে বলে তার নাম হইল মুআল্লিমুল মালাইকা। কি নাম? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার শিক্ষক অর্থাৎ শয়তান। দুনিয়ার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 6 লক্ষ বছর পর্যন্ত জমিনের মধ্যে 6 লক্ষ বছর আল্লাহর তাসবিহ করলো, ইবাদত করলো, কিন্তু তার ভিতরের মধ্যে অহংকার আইল। সে মনে মনে ভাবল, কি কারণে আল্লাহ নির্দেশ দিলাম এই আদমের সজদা করার জন্য? আমি এই আদমের কাছে কোনো সময় নত হইব না। কারণ সে অহংকার করলো, সে ভাবলো আমি তো বড়, আমি জানি আদমরে মাটির আদমরে সজদা করতাম। আমার বুজুর্গান রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইবলিস তোরে কোন জিনিসে আমি আল্লাহর নির্দেশ পালন করতে তোরে বাধা দিল? সে উত্তর দিল, আনা খায়রুম মিনহু, আয় আল্লাহ আপনি আমার এই আদমরে সজদা করার জন্য আপনি নির্দেশ দিলাম, এই আদম থেকে আমি কিন্তু শ্রেষ্ঠ, গতিকে আমি ভালো। কি কারণে আদমের কাছে আমি আদমের সম্মুখে আমি নত হইব?
কারণে, এর চেয়ে তো আমি ভালো, তাহলে কি কারণে এর সামনে আমি হইব? রব্বুল আলামিন ফরমান, হে ইবলিস, কিভাবে আমার আদম তাগি তুই শ্রেষ্ঠ, তুই আমার খাবার বোঝায়? সে উত্তর দিল, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি যখন জমিনের মধ্যে আমারে বানাইলাই, তখন আমারে আগুন দিয়া আপনি বানাইলাই। আর এই আদম যখন আপনি তৈরি করলাই, তখন মাটি দিয়া আপনি মৌলায় বানাইলাই। গতিকে আয় আল্লাহ, আগুনের খাজ হইল উপর দিকে, আর মাটির খাজ হইল জমিনের মধ্যে। গতিকে আমি কিভাবে আগুনের তৈরি মাটির আদমের সামনে আমি নত হইব? সম্ভব নয়। বড়াই করলো না, নাকি অহংকার করছে কিনা? রব্বুল আলামিন ফরমাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাইরে আল্লাহ তার বাইরে করিয়া ফেরেশতার ভিতরে কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হয়েছে। কি কারণে জি? বেটাগিরির কারণে নাই জি। এর থেকে বোঝা গেল, যদি সব চায় বড় হইতো তাহলে বড় হওয়া যায় না, যদি আল্লাহ বড় বড়। কথাটা ঠিক কিনা জি? এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার মধ্যে কোন সময় নিজে নিজের কোনো সময় পড়ে মনে করিও না। কোরআন শরীফের মধ্যে আপনারা প্রত্যেকের জানা একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরায়ে লুকমান। কি নাম? সূরায়ে লুকমান। এই সূরায়ে লুকমান রব্বুল আলামিন এই লুকমান নামে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা পর্যন্ত নাযিল করিলেন। লুকমানে হাকিম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল, হে লুকমানে হাকিম, তোমার এই জমিনের মধ্যে আমি আল্লাহ নবুয়ত দান করতে চাইলাম। আর আরেকটা জিনিস আছে তোমার জন্য, কিন্তু হেকমত। হে লুকমান, এই দুনিয়ার মধ্যে তুমি নবুয়তটা চাও না, তুমি জমিনের মধ্যে একমত চাও? হযরতে লুকমানে ফরমায়, আয় আল্লাহ, জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী আল্লাহ আপনি দান করছো, গতিকে আমি আর নবুয়তি চাই না, আপনি মাওলাই আমার হিকমত দান করে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে হযরতে লুকমানে হাকিম যখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাইতাম, যাওয়ার সময় দেখা যাইত জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাইতাম, যাওয়ার সময় গাছপালায় ডাল দিয়া হইত, হে লুকমানে হাকিম, আমার মধ্যে এইভাবে ক্ষমতা আছে, আমি এই রোগের জন্য আমি কিন্তু এই ঔষধ। লুকমানে হাকিম এত হেকমত লাগুদে প্রাণী গাছপালায় ডাকিয়া বলতো, এই লুকমানে হাকিম, ও রোগের আমি বললাম ও ঔষধ। যার নামে কোরআন শরীফ আল্লাহ সূরা নাযিল করেছে। সেই লুকমানে হাকিম নিজের খলিজার টুকরা নিজের ছেলের সময় নির্দেশ দেন, ও আমার খলিজার টুকরা, আসো আমার সম্মুখের মধ্যে আমি তোমার উপদেশ দিতেছি। এই জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করবাই, তখন কোন সময় জমিনের মধ্যে অহংকার করিয়া জমিনের মধ্যে কোন সময় চলাফেরা করিও না। তারপরে সর্বপ্রথম উপদেশ দিলাম, ও আমার খলিজার টুকরা, দুনিয়ার মধ্যে যখন মানুষের সঙ্গে কথা কইবাই, তখন কোন সময় অহংকার করিয়া কোন সময় কথা কইও না। কোন মানুষ আছে না বুঝি,
মানুষের সাথে কথা বলতে বোঝা যায় কতটুকু বেঠাগিরি দেখাই দেয় হয় আছে কিনা যে আছে। লোকমান হাকিম 1 নম্বর উপদেশ দিলাম, ও আমার কলিজার টুকরা, যখন দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে কথা কইবাই তখন কোন সময় অহংকার করিয়া কোন সময় কথা হইও না। তারপরে যখন জমিনের মধ্যে চলাফেরা করবাই, দুনিয়ার মধ্যে যখন তুমি চলাফেরা করবাই তখন কোন সময় অহংকারের সাথে জমিনের মধ্যে কোন সময় হাঁটাহাঁটি করিও না। কিছু মানুষ আছে না জমিনের মধ্যে আড়িতেও বোঝা যায় যে ঘরটার দেখাইয়া জমিনের মধ্যে চলে, তার কিন্তু অন্তরের মধ্যে এই কথা নেই আমি একদিন এই মাঠের নিচে যাইতে লাগবে যে আছে কিনা, এই কথা অন্তরের মধ্যে নেই, যাইতে লাগবে কিনা জি। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায় আমি তোমার এই মাটির মধ্যে থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তৈরি করলাম, আবার একদিন তোমরা এই মাটির তুলে যাইবাই, তারপরে আমি আল্লাহ আবার বাইর করব, একদিন এই মাটির মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইর করব। ওতে প্রত্যেক আমরা একদিন এই দুনিয়ার থেকে যখন যাইব মাটির নিচে যাওয়া লাগবে কিনা যে বন্ধুগণ, এই মাটির উপরের মধ্যে যখন আপনি হাঁটাহাঁটি করবাই অহংকার করিয়া যদি জমিনের মধ্যে যখন আপনি চলাফেরা করবাই, তারপরে আপনি যখন মাটির নিচে যাইবাই, যাওয়ার পরে সেই দিন কিন্তু আপনি কিন্তু এই কষ্ট পাইবাই। জমিনের মধ্যে দূরে দূরে অহংকার করিয়া হাঁটিতেছ, মারা যাওয়ার পরে একদিন কিন্তু এই খবর আছে কিনা যে যখন আপনি মারা যাইবাই জমিনের মধ্যে অহংকার করিয়া যখন আপনি হাঁটিবাই, তারপরে যখন আপনি মারা যাইবাই, আপনি মারা যাওয়ার পরে যখন এই খবরের মধ্যে যখন মাটির মধ্যে যখন যাইবাই, যাওয়ার পরে খবর এমন ভাবে আপনার চাপ দিবে আপনার ডাইন দিকের হাড় বাম দিকে যাইব আর বাম দিকের হাড় কিন্তু ডাইন দিকে যাইব। এর জন্য লোকমান কিনে ফরমাইল কলিজার টুকরা, জমিনের মধ্যে যখন তুমি হাঁটিবাই তখন অহংকার মনে জমিনের মধ্যে হাঁটিও না। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরে কোনো সময় কিন্তু ভালো পায় না। এর জন্য জমিনের মধ্যে কোনো সময় অহংকার করিও না। এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে এমন ভাবে তার ভিতরের মধ্যে অহংকার আছে, যদি কোনো মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে এইভাবে মানুষ আছে তার শক্তি বল থাকে, যার কারণে জমিনের মধ্যে যে অহংকার, আর এই অহংকারের কারণে এই ঋণ পর্যন্ত পরিশোধ করতে চায় না, মানুষে ডরায় আছে কিনা জি। একটু সময় দূর ফিরে পড়ে না আল্লাহুম্মা সাল্লি যদি দূরে পড়েন না ওয়ালা আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل
মরে লগে নিবাই নবীজির জিয়ারতে যাইতে মদিনায় আল্লাহুম্মা وعلى آله যাওয়া যদি হয় নিজে দামার নসিবে আমার সালাম পৌঁছাই দিও নবীজির রোজায় মরে লগে নিবাই নবীজির জিয়ারতে যাইতে মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا বছরে বছরে যায় ভাগ্য বান্দারা আমার সালাম পৌঁছাই দিয়া নবীজির রোজায় মরে লগে নিবাই নবীজির জিয়ারতে যাইতে মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বুজুর্গণ এইভাবে মানুষ জমিনের মধ্যে অহংকার তার ভিতরের মধ্যে তার অন্তরের মধ্যে কোনো ভয় নেই তার অন্তরের মধ্যে ডর নেই জমিনের মধ্যে যদি কোনো মানুষের হক নষ্ট করে যদি কোনো মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে দিতে চায় না তার ভিতরের মধ্যে কিন্তু এইভাবে আল্লাহ তার পাওয়ার দুনিয়ায় দেয়া দিয়েছেন কিন্তু মনে মনে ভাবে আমি যদি না দিই তাহলে আমার অসুবিধাটা কি আমার কাছ থেকে তো সে নিতে পারবে না ঠিক না সে মনে মনে নিজেরা কিন্তু বড় ভাবলো না জি অহংকার করলো ঠিক কিনা আমার বুজুর্গণ জানিয়ে রেখিও এই দুনিয়ার মধ্যে হকুল্লাহ যেটা সে রব্বুল আলামিনের হক জমিনের মধ্যে নামাজ পড়ছো না জমিনের মধ্যে রোজা রাখছো না এই দুনিয়ার মধ্যে ইবাদত বندگی করলাই না রব্বুল আলামিন যদি চান তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিতে পারো কিন্তু জমিনের মধ্যে যদি আপনি কোনো মানুষের কষ্ট দেও যদি জমিনের মধ্যে কোনো মানুষের দুঃখ দেও জমিনের মধ্যে যদি কোনো মানুষের হক নষ্ট করো সেই মানুষে যদি তোমার যদি মাফ করি না দে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় কিন্তু মাফ করবে না এটা কিন্তু আল্লাহ মাফ করে দিতে নাই আমার বুজুর্গণ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম আতাদরুনা মাল মুফলিস এই দুনিয়ার মধ্যে গরিবকে তোমরা জানো আল্লাহর নবী ফরমায় দুনিয়ার মধ্যে গরিবকে সাহাবায়ে কেরাম উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তির দুনিয়াতে কোনো ধন নাই দুনিয়ার মধ্যে ধন সম্পদ নেই টাকা পয়সা নেই ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি হইল জমিনের মধ্যে সবচেয়ে গরিব রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না
এই মানুষ হইল জমিনের মধ্যে সবচেয়ে গরিব। এই দুনিয়ার মধ্যে ও মানুষ হইল গরিব, যে মানুষের জমিনের মধ্যে নমাজ পড়লো, এই মানুষের জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করলো, জমিনের মধ্যে দান খয়রাত করলো, করার পরে কিন্তু সমস্ত সওয়াব সে অর্জন করলো, সে সওয়াব পাইল। তার উপরে সে যখন দুনিয়ার মধ্যে থেকে যখন মারা গেল, মারা যাওয়ার সময় দেখা যায় তার এই ভালো আমল লইয়া কিন্তু কবরের মধ্যে গেল। দুনিয়ায় দান খয়রাত করছো, নেক আমল করছো, মারা যাওয়ার সময় আমরা আমল লগে যাইব কিনা? যে আমল লগে। তার উপরে যখন আপনি কিয়ামতের দিন, যখন কিয়ামতের জন্য যখন খবর থাকিবাই রইবাই, আমল লইয়া কিয়ামতের দিন খবর থাকিবাই রইবাই কিনা? যে আমল তো আছে, মাশাআল্লাহ, অসংখ্য আমল। রব্বুল আলামিন হিসাব করতাম, অসংখ্য গণিত সব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইবাই। উপস্থিত হওয়ার পরে আপনার বিরুদ্ধে একজন ব্যক্তি আল্লাহর দরবারে অভিযোগ করবে, রব্বুল আলামিনের দরবারে নিবেদন করবে যে আল্লাহ, আপনার বান্দায় দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করলো, দুনিয়ার মধ্যে তার কেউ কম ছিল, দুনিয়ার মধ্যে সে শক্তিশালী ছিল, দুনিয়ার মধ্যে অহংকারী হরত, ইয়ার আয়াল্লাহ আমার অন্তরের মধ্যে পড়িয়া কিন্তু তার কাছে যাই না, কিন্তু দুনিয়ার মধ্যে অনেক খুঁজাখুঁজি করলাম, কিন্তু আপনার বান্দায় আমার সেই ঋণটা কিন্তু দুনিয়াতে পরিশোধ করল না। আয় আল্লাহ, ইলা মানুষ আছে না কোনো মানুষ, আপনি যখন ঋণ দিবা, ঋণ দেওয়াটা কি কাজ? সবের কাজ কিনা? যে ঋণ দেওয়া সবের কাজ, কিন্তু বর্তমান যুগের মধ্যে যদি সাধারণ যদি ঋণ দেন তাহলে উপায় নাই। এই ঋণ লইতে হইলে হয়তো যদি লইতে চাই তাহলে বাইর করে লাগবে, ঠিক না? যার কারণে তার নাম হইল আমি সামলে, আর আমার নাম দিস না। ভালো কথা, ঋণ দেওয়া সবের কাজ। আপনার একজনে ঋণ নেওয়ার পরে যতদিন পর্যন্ত দিলা না, অতদিন পর্যন্ত আল্লাহ আপনার সব দিল, যে কিন্তু কেউ তো দিতাম না। আপনার অন্তরের মধ্যে যদি থাকে আমি এই ঋণটা পরিশোধ করতাম, তাহলে এই পরিশোধ করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকে। আর যদি অন্তরের মধ্যে থাকে আমি আর ঋণ দিতাম না, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত দিতে পারবো না, যে সম্ভব নয়। আমার বুজুর্গ, দুনিয়ার মধ্যে ঋণ গ্রহণ করতে কোনো সময় আপনার প্রয়োজন হইতে পারে, লাগবে, কিন্তু আপনি যদি ঋণ গ্রহণ করো তাহলে এই ঋণটা কিন্তু তাড়াতাড়ি পরিশোধ করিও। ওই মতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোনো মানুষ মারা যাইত, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ খবর নিতাম, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থেকে মারা গেল, তার দুনিয়ার মধ্যে কি কোনো ঋণ ছিল? যখন কোন ঋণদার মানুষ দুনিয়ার মধ্যে থেকে মারা যাইত, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ জনজার মধ্যে পর্যন্ত যাইতে চাইতা না। ঋণ আছে, যদি সে এই ঋণটা পরিশোধ করিয়া দিত, বা এই ঋণটা যদি পরিশোধ গ্রহণ করার দায়িত্ব যখন কেউ নিত, তখন যে রাসূলুল্লাহ জানাজা করেন। আর আমরা তো যে দোকানও যাই, ওই দোকানও হইব খাইয়া দিতে যাই না, যে ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম এক গাড়ি জানাই দিয়ে দোকানদারে জানাইল, আর তার দোকানও যারা যারা বাকি হয়েছে পয়সা দিবা লাগে, খুব নাই 4-5 দিন আগের কথা। আচ্ছা, একজন মানুষে আপনারা দিল, এক চান্স হলো, মায়া করলো না, যে আপনিও তো তারে মায়া করতে নাই, কিন্তু আমাদের মধ্যে মারাত্মক আনার বাদে কিন্তু আর দিতে চাই না, লাগে ফোট বলিলে ওই দোকান আর দিতাম না। আজ আমি আসতেছি আপনার কাছ থেকে আনছি, আগামীকাল যদি আমার পয়সা থাকে তা আপনার দোকানও আর আমি দিতাম না, ঠিক কিনা? আমার বুজুর্গ,
দুনিয়ার মধ্যে যখন আপনি ঋণ গ্রহণ করবাই ঋণটা কিন্তু পরিশোধ করে লাইও। অন্যতায় জমিনের মধ্যে যদি আপনি অন্য মানুষের হক রেখে দুনিয়ার মধ্যে থেকে মারা যাও, আপনি মারা যাওয়ার পরে আপনি কবরের মধ্যে যাইবাই, যাওয়ার পরে কালকে ওটের জন্য যখন খবর থেকে বাইর হইবাই, অসংখ্য স্বামী লইয়া দুনিয়ার থেকে আপনি যাইবাই, ভালো আমল লইয়া দুনিয়ার থেকে যাইবাই, আল্লাহ দরবারে যখন উপস্থিত হইবাই, এমন একজন মানুষ উঠাই রইব, রব্বুল আলামিনের দরবারে নিবেদন করবো, আয় আল্লাহ আপনার বান্দায় জমিনের মধ্যে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করলো, দুনিয়ার মধ্যে সে কিন্তু আদায় করলো না, আমার মধ্যে এইভাবে পাওয়ার ছিল না, এইভাবে ক্ষমতা ছিল না, আমার ঋণটা কিন্তু পরিশোধ করা, আমার ঋণটা আমি গ্রহণ করা। আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করিয়া আপনার বন্দার বিরুদ্ধে আমি অভিযোগ করি, আর আপনি আমার ঋণটা আপনার বন্দার কাছ থেকে এখন আদায় করিয়া দেও। এখন দুনিয়ার মধ্যে আপনি ঋণ করছো, দুনিয়ার মধ্যে টাকা গ্রহণ করছো, এই কিয়ামতের ময়দানের মধ্যে আপনি কি টাকা পাইবা? পাইবা নিজে না। কিয়ামতের ময়দানের মধ্যে আপনার নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, সেই দিন কোনো টাকা পয়সার ব্যবস্থা হইতো না। রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা, দুনিয়ার মধ্যে ঋণ গ্রহণ করছ, দুনিয়ার মধ্যে ঋণ কিন্তু পরিশোধ করছ না, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে আমার বান্দার এই ঋণটা তুই পরিশোধ করিয়া দে। আল্লাহর বান্দা রব্বুল আলামিনের দরবারে নিবেদন করে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এই ঋণটা আমি পরিশোধ করব, এইভাবে আমার কাছে কোনো ব্যবস্থা নাই। রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা, তোর যে সওয়াব আছে রে, এই সওয়াবটা কি তুই সওয়াব দে ঋণটা পরিশোধ করে না? আউযুবিল্লাহ। সওয়াব দিল, আবার আরেকজন বাইর হইব, আয় আল্লাহ আপনার বন্দার কাছে পাইতাম, আপনার বন্দাই দুনিয়ার মধ্যে কিন্তু পরিশোধ করছে না, আপনার বন্দায় দুনিয়ার মধ্যে কিন্তু পরিশোধ করলো না। আয় আল্লাহ জমিনের মধ্যে থাকতে আমার দোকানের মধ্যে বাকি খাইছি, আমি তো লইতাম পারছি না। রব্বুল আলামিন ফরমাইল, ও বান্দা, দুনিয়ার মধ্যে ঋণ গ্রহণ করছ, সেই ব্যক্তির হক জমিনের মধ্যে নষ্ট করছ, আজকে কিয়ামতের ময়দানের মধ্যেই হক আদায় করিয়া দে। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ আজকে কিয়ামতের ময়দানের মধ্যে আমি কিভাবে এই ঋণটা পরিশোধ করব? রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা, তোর যে সওয়াব আছে রে, এই সওয়াব থেকে তুই সওয়াবটা দিয়া সওয়াব দিতে দিতে দেখা যায় ঋণদার মানুষ হইয়া গেছে, ঋণ পরিশোধ হইছে না, কিন্তু তার সমস্ত সওয়াবটা কিন্তু শেষ হয়ে গেল। রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা, দুনিয়ার মধ্যে ঋণ পরিশোধ করছত না, এখন দেখা যায় তোর সওয়াব নাই, এখন তুই এই ঋণটা কিভাবে পরিশোধ করতে? ও বান্দা, তুই একটা কাজ কর, আমার বান্দার যে গুনাহ আছে এই গুনাহটা তুই টানি টানি তোর খান্দের মধ্যে গ্রহণ কর। ও ঋণ তো মারছে না, সব দিতে দিতে শেষ, তারপরে দেখা যায় আবু দেখা যায় ঋণ রইয়া গেছে, ও যার ঋণ যে পাইতো তার গেছে, তার গুনাহ ওগুলো টানি টানি তার খান দেওয়া বুঝতে রানি জি। আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতারা আসয়, আল্লাহর ফেরেশতারে আল্লাহ নির্দেশ দেন, হে আমার ফেরেশতারে, এখন আমার বান্দারে তোমরা টানি টানি নিয়ে এখন দুজখের মধ্যে নেকে ভরো।
ও টানি টানি নেও নিয়া উন্দা করে নিয়া দুজনের মধ্যে ভালাও। এর জন্য দুনিয়ার মধ্যে যদি ঋণ গ্রহণ করো এই ঋণটা পরিশোধ করিও। এই দুনিয়ার মধ্যে যখন খাইবায় বর্তমান সমাজের মানুষ এইভাবে মানুষ আছে, মানুষের চিন্তা করে না আমি যে টাকা উপার্জন করতেছি হারাম উপায়ে উপার্জন করতেছি না হালাল উপায়ে, চিন্তা করে জি আল্লাহর হবিবে ফরমাইন এমন এক সময় আমার মধ্যে চিন্তা করবে না যে আমি এই টাকাটা যে পাইলাম হালাল ভাবে রুজু করলাম না হারাম ভাবে রুজু করলাম। জি হারাম হালাল মানে টুকায় নেই। এখন যদি আপনি এখন তাহলে ঘুম বাঁচতে বাঁচতে খবর বলতাম, ঠিক কিনা? আমার বুজুর্গান দুনিয়ার মধ্যে হালাল উপায়ে যদি আপনি রুজি করো তাহলে আপনার এই রুজির মধ্যে ধনের মধ্যে কিন্তু বরকত হবে। অন্যথায় হারাম উপায়ে যদি কোনো মানুষে উপার্জন করে এই উপার্জনের মধ্যে কিন্তু তার বরকত হবে না। হারাম উপায়ে উপার্জন করলো যার কারণে এই ধনটা কিন্তু যাইতে তার কিন্তু সময় বেশি লাগবে না, ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে দেখা যায় মানুষের রুজি রোজগার করে টাকা পয়সা ইনকাম করে কিন্তু চিন্তা করে না আমি হালাল উপায়ে এই টাকাটা রুজি করলাম না হারাম কোনটা কি একটাবার চিন্তা করে না। আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুসলমান হিসাবে পৃথিবীর মধ্যে আল্লাহ আমরারে দান করছেন। গতিকে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে যে ধর্মের মধ্যে দিয়া দিছেন এই ধর্ম আল্লাহ রাসূলের চনীয় ধর্ম, সেই ধর্মের নাম হলো দ্বীনুল ইসলাম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ফরমায় আমার জমিনের মধ্যে পছন্দনীয় যে ধর্ম এই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। গতিকে আমরা মুসলমান সেই ইসলাম ধর্ম গ্রহণ করছি যার কারণে জমিনের মধ্যে আমরা মুসলমান, কিন্তু আমাদের কার্যকলাপে চলাফেরার মাধ্যমে আমরা প্রমাণ দিতাম এই জমিনের মধ্যে আমরা মুসলমান, ঠিক কিনা? আমার মুসলমান দুনিয়ার মধ্যে এখন আপনারা দেখবেন যদি মোবাইল যদি বাইরে করো তাহলে পাইবাই অনেক সময় মোবাইলের মধ্যে অনেক কিছু খবর দেখা যায় শোনা যায়। এই খবরটা কি এই সম্পর্কে আমি কিছুটা আলোচনা করতে চাই। বর্তমান সমাজের মধ্যে এটা বেশি হয়ে গেছে। খবরটা হইল অনেক সময় নিউজের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে দেখবায় বাইর করলে দেখবায় আগে এই যে মোবাইল যে বাইর হয়েছে মোবাইলের আগে কিন্তু এইভাবে ছিল না, কিন্তু এই মোবাইল বাহির হওয়ার বাদ থেকে লইয়া অনেক সময় অনেক ঘটনা অনেক জায়গার মধ্যে শোনা যায় যে অমুক জায়গার মেয়ে অমুক জায়গার মধ্যে কিন্তু বেশি গিয়ে পাবে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে তো বড় মারাত্মক। এখন কিন্তু আবৃত্তি যারা আছে এরা যায় না, তাহলে তারা খারাপ পাইতেন। আমি এই বিষয়ে কিন্তু বর্তমান সমাজের মধ্যে ওয়াজ তো বেদান নয়, এ সম্পর্কে আমি সামান্য আলোচনা করতাম। বর্তমান যুগের মধ্যে আবৃত্তি যারা এরা যায় না, বর্তমানে যায় এরা বিয়ার একজন দুইজন তিনজন হল তার মাঝি আর নাম যদি তাহলে খালি বেশি দেখা দেখবো ঠিক কিনা? একটা কি বোঝা গেল আমার ঠিক কিনা? এর কারণটা ওই ঘটনা আমরা অনেক সময় অনেক মানুষের কমেন্টের মাধ্যমে অনেক গালাগালে করে অনেকে করিয়া পিটাও এই মুখ কান দেখাও তারপরে পিটনা দেয় কিনা পিটনা। এর কারণ কি? কারণ যদি আপনারা যদি খুঁজাইয়া বার করো আর এই কারণটার মধ্যে যদি যাও খুঁজাইয়া বার করো তাও যদি পালন করো যদি বুঝো তাহলে এইভাবে হইতেন। এর কারণটা কি? আমরা প্রত্যেকে জানি এই জমিনের মধ্যে বিবাহ করা, আমরা প্রত্যেক জানি এই বিবাহ করাটা কি। আমার বুজুর্গান হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
রাসূলুল্লাহ ফরমায় বিবাহ করা হইল আমি নবীজির আদর্শ। যেই মানুষের জমিনের মধ্যে বিবাহ করলো না সে আমি রাসূলুল্লাহর দলের মধ্যে নয়। ঠিক আছে, বিবাহ সুন্নাত। কোন মানুষ দেখা যায় গুনার দিকে অগ্রসর হইতেছে, তার বিবাহের বয়স হইছে, উপযুক্ত ধন আছে, সম্পদ আছে, বিবাহ করে না, গুনার কাজ করে, তার লাগে বিবাহ করাটা কিন্তু সহজ। আলিম সাহেব দারোয়াত আছেন, আমরা যখন এক লগে পড়েছি আমরা ক্লাসের মধ্যে সত্যিতে ভালো। আপনারা এই অঞ্চলের মধ্যে আমার ভাই বাড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হায়াত বরকত করে, লেখাও বড় সুন্দর আছে। যাই হোক, এই সময় বিবাহ করাটা হলো ফরজ। আমার বুজুর্গান, কিন্তু এই বিবাহ যখন আপনি করবেন, বিবাহ করার আগে আপনি চিন্তা করিও আমি বিবাহ করতাম, আমি বিবাহ করার পরে আমার উপর আমার স্ত্রীর যে অধিকার আছে এই অধিকার সম্পর্কে আমি অবগত হইতে পারবো কিনা। হক আছে না রেজি? হক আছে। বর্তমানে দেখা যায় অনেক যুবক অন্যান্য দেশের মধ্যে রুজি রোজগারের উদ্দেশ্যে বার হয়েছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তাহলে কিছুটা পয়সা হইলা যে বাড়ি তাইলা আবার ঘরে ইয়াকাবে করে নিলাম। তারপরে কিছুদিন গেল আবার বিবিরে রাখলা রুজি রোজগারের উদ্দেশ্যে আবার অন্যান্য দেশের মধ্যে গেলাম। লাইন কিনা যে আমার জীবন সমাজ দুনিয়ার মধ্যে আপনি বিবাহ করিও, এই জমিনের মধ্যে আপনি বিবাহ করবাই, কিন্তু বিবাহ করার আগে চিন্তা করিও তোমার উপর তোমার বিবির যে অধিকার আছে, তোমার উপরে যে হক আছে, এই হক যদি আদায় করতে পারো না তাহলে জমিনের মধ্যে তুমি বিবাহ করিও না। তোমার উপর তোমার স্ত্রীর যে অধিকার আছে এই অধিকার যদি জমিনের মধ্যে তুমি পালন করো না তাহলে সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি বিপদের সম্মুখীন হইবাই। আর এই অধিকার যদি পালন করো না কিয়ামতের দিন কিন্তু তুমি এই বিষয়ে কিন্তু দায়িত্ব হবে। অধিকার পালন করতে লাগবে। এই অধিকার যদি পালন করতে চাই আমার যুবক সমাজ, বিবাহ করো, কিন্তু বিবাহ করার পরে যদি তোমার অন্যান্য দেশের মধ্যে রুজি রোজগারের উদ্দেশ্যে যাইতে হয় তাহলে তোমার বিবির সঙ্গে লইয়া যাও, ঠিক কিনা জি? আর যদি এইভাবে যদি পারো না, সময় দিতে না পারো, তাহলে তুমি বিবাহটা করিও না। বিবাহ করিও না। যে সময় সময় দিতে পারবা, তাদের হক যে সময় আদায় করতে পারবা তখন তুমি বিবাহ করবা। অন্যথায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষ দেখা যায় জমিনের মধ্যে গুনার কাজ করে সে কিন্তু বিবাহ করত, বিবাহ করার মতো সম্বল মহারণা আদায় করার টাকা পয়সা তার কাছে নাই, কিন্তু গুনাহ করে, আল্লাহর হাবিবে ফরমায় তার ব্যাপারে, রাসূলুল্লাহ ফরমায় তুমি রোজা ধরো। কারণ এই রোজা ধরলে তোমার শরীরের মধ্যে যে শক্তি আছে, যে শক্তির কারণে তুমি জমিনের মধ্যে গুনাহ করো, এই শক্তিটা কিন্তু রোজার মাধ্যমে দমন হয়ে যাইছে। দেখুন আজকে আমাদের ভারতের পিএম প্রধানমন্ত্রী যায় নরেন্দ্র মোদী, উনিও তো প্রথমে একটা বিয়া করছেন শুনছি, পরবর্তীতে বিয়া করছেন না জি, টাকা পয়সার অভাবে নাই। আমি মনে মনে ভাবছি ওটাও হয়তো চিন্তা করে দেখছেন যে আমি বিয়া করার পরে তো বিবিরে স্ত্রীরে সময় দিতাম পারতাম না, ঠিক না জি? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেক মানুষের পেটের মধ্যে ক্ষুধা আছে। যখন মানুষের পেটের মধ্যে ক্ষুধা লাগে, এই ক্ষুধা যখন আমাদের পেটের মধ্যে লাগে তখন কিন্তু আমাদের খাদ্যের খাওয়ার জমিনের মধ্যে প্রয়োজন হয়। যখন মানুষের পেটের মধ্যে ক্ষুধা লাগে এই অবস্থায় কিন্তু মানুষের খাওয়ার প্রয়োজন হয়। এইভাবে আমার বন্ধুগণ এই
সৃষ্টি করছেন যাতে একে অপরের মাধ্যমে শান্তি লাভ করতে পারে। এর জন্য এই জমিনের মধ্যে নারী হোক, এই জমিনের মধ্যে পুরুষ হোক, নারী পুরুষ প্রত্যেকের যৌবনের একটা ক্ষুধা আছে। এই জমিনের মধ্যে আমার ভাইয়েরা, তোমার যৌবনের ক্ষুধা যখন তোমার যখন থাকবে, এই সময়ে তোমার জন্য তোমার বিবির কিন্তু প্রয়োজন হইবে। আর যখন কোন নারীর জমিনের মধ্যে যৌবনের ক্ষুধা থাকবে, যখন যৌবনের ক্ষুধা যখন আরম্ভ হইব, এই সময় কিন্তু ওনার জন্য স্বামীর প্রয়োজন আছে। কিন্তু এই সময়ে দেখা যায় স্বামী কিন্তু বাড়ির মধ্যে নাই, দেশের মধ্যে অন্যান্য রাজ্যের মধ্যে রুজি রোজগারের মধ্যে, যার কারণে এই সুযোগ বুঝিয়া এই মেয়ে দেখা যায় এই মোবাইলের মাধ্যমে অন্য পুরুষের সঙ্গে অনেক সময় সম্পর্ক হয়ে যায়, যার কারণে অনেক সময় অবৈধভাবে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ আরম্ভ হয়। আর কোন সময় দেখা যায় এমন ভাবে তাদের সম্পর্ক গড়িয়া উঠে, যার কারণে একজন দুইজন তিনজন নিজের কলিজায় টুকরা সন্তানেরা গিয়া অনেক সময় মা দেখা যায় সন্তানাদিকে করিয়া অন্য পুরুষের সঙ্গে কিন্তু বানাইয়া যায়। আমার বন্ধুগণ, এর কারণ হইল এই জমিনের মধ্যে তোমার সবচেয়ে আপন, এই দুনিয়ার মধ্যে তোমার জন্য তোমার স্ত্রী, যার কারণে রব্বুল আলামিন ফরমান কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। রব্বুল আলামিন ফরমান হে পুরুষেরা, তোমাদের জন্য তোমরা কিন্তু তোমাদের স্ত্রীর জন্য পোশাক, আর তোমাদের জন্য তোমাদের স্ত্রী হইল পোশাক। অর্থাৎ একজন আরেকজনের অত আপন, একজন আরেকজনের অত দাঁড়াদাঁড়ি। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ফরমায় একজন আরেকজনের আবরণ স্বরূপ। কিন্তু এই জায়গার মধ্যে দেখা যায় অনেক সময় দেখা যায় এইভাবে অনেক মেয়েরা অনেক নারী এই জমিনের মধ্যে নিজের স্বামী ত্যাগ করিয়া অন্য পুরুষের সঙ্গে বেলাইয়া যায়। এর কারণ হইল ও যুবক, জমিনের মধ্যে তোমার যে স্ত্রী আছে, তোমার এই স্ত্রীর হক যদি আদায় করো না, তাহলে জমিনের মধ্যে তোমার স্ত্রী কিন্তু তোমার শত্রু হয়ে যাইবে। এই জন্য আমার ভাইরা, এই জমিনের মধ্যে তোমার স্ত্রীর হক তুমি আদায় করিও। আর এই জমিনের মধ্যে আমার মা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর যে অধিকার আছে, এই অধিকার যদি তোমরা পালন করো, তাহলে জমিনের মধ্যে এইভাবে ঘটনা কোনো সময় হইবে না। আমার বুজুর্গণ, যত জায়গার মধ্যে ঘটনা হয় তার উপরে দেখিয়া শুনিয়া পাওয়া যায় ওই মেয়ের স্বামী কিন্তু বাড়ির মধ্যে থাকে না। এর জন্য আমার যুব সমাজ বিবাহ করো। এই বিবাহ করার সময় দিনদার বিবি দেখিয়া বিবাহ করিও। হদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, আজ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, দুনিয়ার মধ্যে তোমার ধন আছে, জন আছে, দুনিয়ার মধ্যে তোমার সম্পদ আছে, আল্লাহর হাবিবে ফরমান সমস্ত তোমার জন্য কিন্তু স্থায়ী, কোনো কিছু তোমার জন্য স্থায়ী নয়। কিন্তু রাসূলুল্লাহর ফরমান, যদি কোনো মানুষের জমিনের মধ্যে দিনদার স্ত্রী পাইলায়, এই স্ত্রীর দ্বারা তার
দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যায়। এর জন্য আমার যুবক সমাজ, যখন আপনি বিবাহ করবাই তখন দিনদার মেয়ে দেখিয়া বিবাহ করিও। তারপরে তোমার স্ত্রীর অধিকার দিয়ে দিও। আর মা বোন যারা আছো, তোমরা তোমাদের স্বামীর যে অধিকার আছে এই অধিকার পালন করিও। এইভাবে যদি একে অন্যের অধিকার সম্পর্কে অবগত, তাহলে দুনিয়ার মধ্যে কোনো সময় এইভাবে ঘটনা কোনো সময় সংঘটিত হবে না। আল্লাহুম্মা 1 ঘন্টা 5 মিনিট। وعلى آل سيدنا। মানুষ তো আল্লাহর হুকুম অনেক মানুষ দুরূদ শরীফ পড়তে একটু আওয়াজ দিয়ে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি। اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। আমার বুজুর্গান, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সিস্টেম আল্লাহ এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ধরাই দিয়েছেন। যুবক, যখন তুমি বুঝবে তোমার ভিতরের মধ্যে অহংকার আইছে, তখন তুমি একটা কাজ করিও। যদি কোনো মানুষের প্রতি তোমার অহংকার আয়, অর্থাৎ কোনো মানুষকে দেখার পরে যদি তোমার মনের মধ্যে আসে আমি তার চাইতে অনেক বড়, তারপরে এই কথা যদি তোমার অন্তরের মধ্যে যায়, তখন তুমি ভাবিও তোমার অন্তরের মধ্যে কিন্তু মনের মধ্যে অহংকার আইল, তখন তোমার যার প্রতি তোমার অহংকার আইল তারে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিও, আসসালামু আলাইকুম। সালাম দিও। সালাম দেওয়াটা কি জি? আমার বুজুর্গণ, সালাম দিও। সালাম দেওয়া হইল সুন্নত। আর এই সালাম দেওয়া হইল সুন্নত। যদি কোনো মানুষের সালাম দেয় তাহলে কিন্তু সওয়াব পাইব, আর যদি কোনো মানুষের সালাম দেয় না তাহলে কিন্তু গুনাহ হইতো না। কিন্তু যদি কোনো মানুষের সালাম যদি গ্রহণ করে না তাহলে সে কিন্তু গুনাহগার হয়ে যাইব। সালাম দেওয়া সুন্নত আর সালাম দেওয়া হইল ওয়াজিব। আমার বুজুর্গণ, বর্তমান সমাজের মধ্যে একটা জিনিস দেখবেন, ছোট ছোট বাচ্চারা যারা আছেন তাদের আপনি সালামটা শিখাইও, কিন্তু বর্তমানে ওই টাটা দেও, ঠিক কিনা? আমার একজন ছেলে কোনো কানো যাইতে তার মায়ের বাবারে টাটা দিলে টাটা দিও না, সালাম দেওয়া, ঠিক কিনা জি? আমার বুজুর্গণ, এই সালাম দেওয়াইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আসসালামু ক্বাবলাল কালাম। যখন তুমি কোনো মানুষ তোমার চেয়ে দেখবাই, দেখার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তার সালাম দিও, তারপরে তুমি তার সঙ্গে কথা কও। আগে যদি হো ভাই সব ভালো আছেন, আসসালামু আলাইকুম জি, আগে সালাম দেও, তারপরে জিজ্ঞাসা আপনি ভালো আসুননি, মুলাকাত করো, মুসাফা করো। আমার বুজুর্গগণ, যদি কোনো মানুষের প্রতি তোমার অহংকার নাই, যদি কোনো মানুষে তোমার মনের মধ্যে ছোট লাগে, তাহলে তারে কিন্তু আপনি সালাম দিলাও। তারে যদি আপনি সালাম দিয়া দেও, তারে এই সালাম দেওয়ার কারণে
কারণে আপনার ভিতরের মধ্যে থেকে আল্লাহ অহংকারটা কিন্তু দূর করে দিলাইবা। তারপরে আমার বুজুর্গণ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের দল যদি দেখে, যদি কোনো মানুষের বালাই দেখে, তাহলে তার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। মানুষ আছে কিনা জি? আমার বুজুর্গণ, যদি কোনো মানুষের বালাই দেখো, কোনো সময় মন খারাপ করিও না। যদি আপনি দেখো একজনের বেশি বেশি বাড়াইতেছে, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেছে, তাহলে কোনো সময় বন্ধা মন খারাপ করিও না। অন্যের দল দেখিয়া বালাই দেখিয়া আপনি খুশি হইও। আপনি যদি এই জায়গার মধ্যে যদি খুশি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার উপর খুশি হয়ে যাইবা। আমার বুজুর্গণ, যদি আপনি অন্য মানুষের বালাই দেখো, আর বালাই দেখার পরে আপনার অন্তরের মধ্যে যদি হিংসা যায়, আপনি এই হিংসাটা যদি দূর করতে চাও, তাহলে আপনি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, দেয় আল্লাহ আমার বাইরে আপনি যে দন দিছ, যতটুকু মাল দিয়ে আপনি মলায় ধনী বানাইছ, আয় আল্লাহ আপনার দরবারে দোয়া করি, আর তারে আমার থেকেও বেশি ধন আর তারে আরো বেশি করে আপনি বাড়াই দিলাম। দোয়া করবেন জি। যদি খেরোরে দেখার পরে খেরোর দন দেখিয়া বালাই দেখিয়া আপনার হিংসাই হয়, তাহলে এই হিংসা যাইব কি আপনি তার জন্য দোয়া করুন। আমার বুজুর্গণ, আপনি যখন তার জন্য আল্লাহর দরবারে যখন দোয়া করবাই, আপনি যখন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি আল্লাহ আপনারে বাড়াই দিবা। আর আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলাই, যার কারণে আল্লাহর ফেরেশতায় আপনার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে কোনো ছায়ার ব্যবস্থা রইত নাই। কিয়ামতের দিন আপনি যখন খবর থেকে উঠবাই, তখন কোনো ছায়ার ব্যবস্থা রইত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই কিয়ামতের দিন 7 ধরনের মানুষ আল্লাহ আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে একজন মানুষ হইল মানুষ, যে মানুষে অন্য মুসলমানের সঙ্গে অন্য ভাইয়ের সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে। এর জন্য যখন আপনি কোনো মানুষের বালাই দেখবাই, দেখার পরে তার জন্য দোয়া করিও। আপনি যদি তার জন্য দোয়া করো, আপনার জন্য কিন্তু আল্লাহর ফেরেশতায় দোয়া করবা। এর জন্য আমার বন্ধুগণ, কোনো মানুষের দন দেখে হিংসা করিও না, কোনো মানুষের বাড়াই দেখে হিংসা করিও না, কোনো মানুষের কোনো সময় ছোট মনে করিও না। জমিনের মধ্যে যখন হাঁটিবাই অহংকার করিও না। এই জমিনের মধ্যে কোনো মানুষের সঙ্গে যখন কথা কইবাই, তখন অহংকার করিয়া কথা কইও না, সুন্দর করিয়া কথা কইও, আস্তে আস্তে কথা কইও। আমার বুজুর্গ রাসূলুল্লাহর ফরমান, যখন আপনি কোনো মানুষের সঙ্গে কথা কইবাই, আপনি যদি ভালো ব্যবহার করো, তাহলে কি হইব? আল্লাহর হাবিবের ফরমান, এই জমিনের মধ্যে যখন মনের মধ্যে আগুন দেওয়া হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবাই মমটা জমিনের মধ্যে আগুনে কিন্তু আপনার উনাইলাই, উনাই না রে। এইভাবে আমার বন্ধুগণ রাসূলুল্লাহ ফরমান, এই দুনিয়ার মধ্যে যখন আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবাই, এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটা কিন্তু আল্লাহ মোমর মতো জ্বালাইয়া শেষ করে লইবা। সুবহানাল্লাহ। এর জন্য যখন মানুষের সঙ্গে ব্যবহার করবাই, তখন আস্তে আস্তে নরম ভাবে মানুষের সঙ্গে কথা কইও। এই জমিনের মধ্যে কোনো সময় অহংকার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকে আল্লাহ অহংকার থেকে আল্লাহ মুক্ত রাখতে সবে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা প্রত্যেকের হিংসা থেকে মুক্ত রাখতা, প্রত্যেকের অন্তরের মধ্যে তাই হিংসা বিদেশ আল্লাহ দূর করিয়া দিতে সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করিয়া প্রত্যেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এক এবং এক হইয়া রওয়ার মতো তৌফিক আল্লাহ দান করতে সুবহান আল্লাহুম্মা আমিন। আর মহতরম হাজিরিন, এখানের মধ্যে টাইমও শর্ট। আমারে আগে কইছুন আমারে আমার ভাইয়ে যে এখানের মধ্যে দিয়ে হইতো খতমে কাজে গান শরীফ হইতো এবং মিলাদ শরীফ হইতো, আমি আপনার সামনে যা কিছু আমি আপনার সামনে আলোচনা করছি আর আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ দিবা, আল্লাহ মাফ দিবা। আপনারাও যদি কষ্ট পাইয়া থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করবা। আর আমি ওখানের মধ্যে আমার এই বক্তব্য শেষ করে নিলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর এখন আমরা খতমে কাজে গান শরীফ